ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ চলছে পুরোদমে যুদ্ধ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে বিক্ষোভে উত্তাল তেল আবিব ঘিরে ফেলেছে ইহুদিরা, অবরুদ্ধ রাজধানী, প্রকম্পন ইসরায়েল জুড়ে। এদিকে হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে শঙ্কিত ইসরায়েল, ব্যাপক সতর্ক বার্তা, 24 থেকে 72 ঘন্টার মধ্যে উত্তরাঞ্চল অচল হয়ে যেতে পারে। জানিয়ে দেব ফের ইসরায়েলের সমালোচনা করে যা বললেন এরদোগান। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্যের লেবার পার্টি। আরো জানাবো ইসরায়েলের জবাবের অপেক্ষায় হামাস, গাজায় একটি যুদ্ধবিরতি বিষয়ক প্রস্তাবে ইসরায়েলের জবাবের দিকে তাকিয়ে আছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সবশেষে জানাবো ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেছেন অমর্ত্য সেন। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকবে বিস্তারিত। বিক্ষোভে উত্তাল ইসরায়েল, অবরুদ্ধ রাজধানী। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। হাজারো বিক্ষোভকারী রোববার 7 জুলাই ভোর থেকে রাজধানী সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে জড়ো হয়ে সমাবেশ করেছেন। তারা সড়কগুলো অবরোধ করে রেখেছে, চলছে খণ্ড খণ্ড মিছিল। এতে রাজধানী তেল আবিব এক প্রকার অবরুদ্ধ হয়ে গেছে। দি টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনকারীরা তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরের বাইরে এবং জেরুজালেমে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির কাছে ব্যাপক বিক্ষোভ করছেন। টানা স্লোগানে প্রকম্পিত হচ্ছে রাজপথ। সড়কে অবস্থান নিয়ে কোনো গাড়ি চলতে দিচ্ছে না তারা। আন্দোলনকারীরা বলছেন ইসরায়েলিরা আর যুদ্ধ চান না, তারা গাজায় জিম্মি স্বজনদের ফেরত চান। যুদ্ধ বন্ধ করে হলেও জিম্মি নাগরিকদের উদ্ধার করতে হবে। এছাড়া গাজা পরিস্থিতি সামাল দিতে নেতানিয়াহু ব্যর্থ, তাকে পদত্যাগ করে আগাম নির্বাচন দিতে হবে। গত বছরের 7 অক্টোবর হামাসের আক্রমণে দেশটিতে 1200 এর বেশি বেসামরিক নাগরিক নিহত হন। হামলাকারীরা 250-র বেশি জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। সেই দিনে অপহৃত হওয়া অর্ধেকেরও বেশি মানুষ এখনো গাজায় বন্দী রয়েছেন। এরপর থেকে ইসরায়েলিরা জিম্মিদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন, কিন্তু নেতানিয়াহু সরকার জিম্মি উদ্ধারে আন্তরিক নয়। এমন অভিযোগে শুরু হয় বিক্ষোভ। দিন দিন দেশটিতে বিক্ষোভের পরিধি বাড়ছে। এমনকি রোববারের আন্দোলনে অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে 150-টির বেশি কোম্পানি। তারা বলেছে বিক্ষোভে অংশ নিতে ইচ্ছুকদের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটির একটি সিনিয়র সূত্র এই তথ্য জানিয়েছে। হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে শঙ্কিত ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে 9 মাস ধরে চলমান যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। ইসরায়েলের নজর এখন লেবাননের দিকে। তেল আবিবের খুনের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন, হিজবুল্লাহ নির্মূলে মানচিত্র থেকে মুছে যাবে লেবানন। এমন হুঙ্কারের পর 2 সপ্তাহ কেটে গেলেও লেবাননের দিকে এক পা দেওয়া তো দূরের কথা, উল্টো বেকায়দায় পড়ে গেছেন নেতানিয়াহু। কারণ হিজবুল্লাহ আর হামাস যে এক নয়, সে বিষয়টি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন না। পশ্চিমা দোসর থেকে শুরু করে নিজের ঘরে থেকেই উঠছে সাবধানী বাণী। সবশেষে ইসরায়েলে বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো কর্তাদের কাছে করা সতর্ক বার্তা পাঠিয়ে বলেছে, লেবানন আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আক্রান্ত হবে উত্তর ইসরায়েলের ইহুদিরা। হিজবুল্লাহ যোদ্ধাদের সরাসরি লক্ষ্যবস্তু হবে ইসরায়েলের অধিকৃত অঞ্চলের সাধারণ মানুষ থেকে ঘরবাড়ি আর সব অবকাঠামো। ইসরায়েলের সংবাদ মাধ্যম হেউম এক প্রতিবেদনে জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনের উত্তরে ইহুদি কর্তাদের কাছে এক বার্তায় লেবাননের সম্ভাব্য সর্বাত্মক আক্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের কাছ থেকে যাওয়া এই সতর্ক বার্তায় আরো বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ মোটেও সহজ হবে না। ইসরায়েলি সরকারের আরো একটি নির্দেশনায় বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার লড়াই শুরু হলে 72 ঘন্টারও কম সময়ের মধ্যে
ব্যাপকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে উত্তর ইসরায়েলে। সেই সঙ্গে মারাত্মকভাবে বিঘ্নিত হবে ইন্টারনেট ও টেলিফোনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো। 24 থেকে 48 ঘন্টার মধ্যে মোবাইল ফোন সেবা বন্ধ হয়ে যেতে পারে। সেই সঙ্গে অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে সতর্ক বার্তা আদান প্রদান বন্ধ করে দেওয়া হবে। প্রয়োজনে লাউড স্পিকারের মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করা হবে। অধিকৃত ফিলিস্তিনের বিশাল এলাকা জুড়ে 1 সপ্তাহের জন্য পানি সরবরাহ বন্ধ রাখা হবে। নির্দেশনায় উত্তর ইসরায়েলের বাসিন্দাদেরকে কমপক্ষে 3 সপ্তাহের জন্য আশ্রয় কেন্দ্রে থাকতে হতে পারে। এছাড়া খাদ্য সরবরাহ ও বন্টন ব্যবস্থা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। হাসপাতালের ওপরে বড় ধরনের চাপও তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের সেই নির্দেশনায়। গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানের শুরু থেকেই উত্তর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালাচ্ছে লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ। ফের ইসরায়েলের সমালোচনা করে যা বললেন এরদোগান। ফের ইসরায়েলি কর্মকাণ্ডের সমালোচনা করে গাজায় গণহত্যা এবং অমানবিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। রোববার জার্মানি থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের কাছে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের উচিত এই গণহত্যা এবং অমানবিক হামলা একেবারেই বন্ধ করা। এরদোগান দাবি করে বলেন, আজ পর্যন্ত ইসরায়েলি ক্রমাগত আক্রমণ এবং গণহত্যার উপর জোর দিয়ে এসেছে। ইসরায়েল মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনকে পদদলিত করে চলেছে। তুর্কি নেতা এ সময় ইসরায়েলের আঞ্চলিক উচ্চ আকাঙ্ক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা ইসরায়েলি নেতারা লেবাননকে নিজেদের কায়রত্বে নেওয়ার জন্য হুমকি দেয়। তবে ইসরায়েলকে অবশ্যই এই অঞ্চলে সংঘাতে জড়ানোর আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। এদিকে প্রতিবেশী সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে এরদোগান আসাদের সঙ্গে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত দেন। তিনি সিরিয়ার সঙ্গে তিক্ত সম্পর্ক সংশোধনের ইচ্ছার উপরে জোর দিয়ে বলেন, বাশার আল আসাদ যে মুহূর্তে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবেন, আমরা সেই পদক্ষেপের প্রতিদান দেব। তুর্কি নেতা এ সময় আরো বলেন, আমরা আসাদকে আমন্ত্রণ জানাবো, আমরা তুর্কি সিরিয়া সম্পর্ককে অতীতের মতোই বন্ধুত্বপূর্ণ ফিরিয়ে আনতে চাই। আরেক প্রতিবেশী ইরানের সঙ্গে সম্পর্কের বিষয়ে এরদোগান দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ইরান একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ যার সঙ্গে আমাদের ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান। আমি আশা করি আগামী দিনগুলোতে তুর্কি ইরান সম্পর্ক ইতিবাচকভাবে বিকশিত হবে। এরদোগান এ সময় যুক্তরাজ্যের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কথা তুলে ধরেন। এই সম্পর্ককে তিনি আরো শক্তিশালী করার অঙ্গীকার করেন। এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্যের লেবার পার্টি। ব্রিটেনে কনজারভেটিভদের হারিয়ে দীর্ঘ 14 বছর পর ক্ষমতায় এসেছে লেবার পার্টি। লেবার দলের নেতা কিয়ার স্টারমার হচ্ছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। 10 নম্বর ডাউনিং স্ট্রিট এখন তার দখলে, তাই ব্রিটেনের জাতীয় ও বিদেশ নীতি ঠিক করার দায়িত্ব স্টারমারের। কিন্তু লেবার পার্টি ক্ষমতায় আসার পরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি উঠে আসছে, কারণ নির্বাচনী প্রচারে স্টারমার বলেছিলেন, ক্ষমতা এলে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। লেবার পার্টি তাদের ইস্তেহারে বলেছিল, আমরা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যার ফলে একটি টেকসই ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের পাশাপাশি একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েল সহ দ্বিরাষ্ট্রীয় সমাধান হবে। সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি সহ সমস্ত জিম্মি মুক্তি ও গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধি করতে চায় লেবার পার্টি। এ সংঘাত বন্ধের পক্ষে ব্রিটেন, তবে এখনো এ বিষয়ে নিশ্চয়তা নেই যে লেবার পার্টি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করবে। গত বছরের নভেম্বরে গাজায় ইসরায়েলের হামলা বন্ধে যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছিলেন স্টারমার। ইসরায়েলের অবিরাম বিমান হামলায় গাজায় নিহতের সংখ্যা 38,000 ছাড়ানোর প্রেক্ষাপটে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে স্টারমার বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এ সময় আত্মরক্ষার নামে পরিচালিত ইসরায়েলের এই হত্যাযজ্ঞকে গণহত্যা বলতেও রাজি হননি তিনি। স্বভাবতই ফিলিস্তিনের জন্য স্টারমারের সরকার কতটা চিন্তিত তা নিয়েও প্রশ্ন রয়েছে। ব্রিটেনের হবু প্রধানমন্ত্রী স্টারমার আরো বলেছিলেন, ইসরায়েল সহ প্রতিটি দেশকে আন্তর্জাতিক আইনের আওতায় যথাযথভাবে জবাবদিহি করাতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করা উচিত কিনা সে বিষয়টি পর্যালোচনা করার কথা জানিয়েছেন তিনি।
ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেছেন অমর্ত্য সেন। ভারত যে হিন্দু রাষ্ট্র নয় সেটা ভোটের রায়ে প্রতিফলিত হয়েছে মত অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। মোদী সরকারের কট্টর সমালোচক হিসাবে পরিচিত অর্থনীতিবিদ বলেছেন, এবারের লোকসভা ভোটের রায়ে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা কিছুটা আটকানো গেছে। প্রতিটি ট্রাস্টের তরফে প্রায় প্রতি বছরই একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। এবার সেই আলোচনা চক্রের বিষয় ছিল কেন স্কুলে যাই, সহযোগিতার সহজ পাঠ। শনিবার বোলপুরে জাম্বুনির একটি বেসরকারি ভবনে এই শীর্ষক আলোচনা সভায় অন্যতম বক্তা এবং শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, প্রতিটি ট্রাস্টের মানবী মজুমদার, সৌমিক মুখোপাধ্যায় সহ বিশিষ্ট অর্থনীতিবিদ যোধরেজ আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় অমর্ত্য সেন বলেন, এখন সর্বোচ্চ আলোচনার বিষয়বস্তু ভারতকে কি করে হিন্দু রাষ্ট্র করা যায়। জানা দরকার, স্কুলের কচিকাচাদের কাছে হিন্দু মুসলিমদের কোনো পার্থক্য নেই, তাই দেশে লোকসভা নির্বাচনে ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রচেষ্টা থেকে আটকানো গেল।